বাবা গো, কেউ আছেন নাকি? দুটা ভিক্ষা দেন। ওইখানে দাঁড়ান, আসতে আসি। এই যে লন ভাই, চাল। এখন ভাই খালি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, কিন্তু আগের মতন আর মানুষ ভিক্ষা দেয় না। ও আচ্ছা, থাকো তাহলে। ভাই একটু দাঁড়ান। কি হইলো? ভিক্ষা তো দিলাম তোমারে। ভাই আমি বড্ড বিপদে আছি, আমার একটু উপকার করবেন। কি উপকার ভাই? ভাই আমি না আল্লাহর লগে কথা বলতাম, আমার কি আল্লাহর ফোন নাম্বারটা দিবেন? ওই মিয়া, তুমি কি পাগল হয়েছো নাকি? আল্লাহর লগে ফোনে কথা কইবা? আল্লাহর লগে কি ফোনে কথা কওয়া যায়? আব্বা কি হয়েছে এখানে? আরে বাবা, দেহস না, হে আল্লাহর ফোন নাম্বার চায়। হ্যাঁ নাকি আল্লাহর সাথে কথা কইব? আপনি আল্লাহর সাথে কথা বলতে চান? হ্যাঁ বাবা, আমি আল্লাহর সাথে কথা বলবার চাই। তোমার কাছে কি আল্লাহর ফোন নাম্বার আছে? আচ্ছা আপনি দাঁড়ান, আমি আল্লাহর ফোন নাম্বার নিয়ে আসতেছি। এই যে নেন আল্লাহর ফোন নাম্বার। বাবা তুমি এটা কি নাম্বার দিলা? 4, 12, 8, 7, 17? এটাই তো আল্লাহর ফোন নাম্বার। কি বলো? এটা আবার কেমন নাম্বার? হ্যাঁ, এটাই তো আল্লাহর নাম্বার। আপনি বুঝতেছেন না? দেন আমি বুঝাই দিই। এই যে নাও, আর আমারে বুঝাই দাও। প্রথম 4 মানে ফজরের 4 রাকাত নামাজ। আমরা যখন ভোরে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদাতে যাই, তারপর আমাদের কষ্টের কথা আল্লাহর কাছে তুলে ধরি। তারপরে 12 মানে জোহরের 12 রাকাত নামাজ। আমরা যখন কাজের ফাঁকে জোহরের নামাজ আদায় করি, তখন আমরা 2 হাত তুলে দোয়া করি, এ আল্লাহ তুমি আমাদেরকে রিজিক বাড়িয়ে দাও। তারপরে 8 মানে আসরের 8 রাকাত নামাজ। বিকালে আবার আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াই, তখন আমরা বলি, হে আল্লাহ তুমি আমাদের সারাদিনের গুনাহ মাফ করে দাও। তারপরে 7 মানে মাগরিবের 7 রাকাত নামাজ। সূর্য ডুবে গেলে আমরা আল্লাহর কাছে মাথা নত করি এবং আল্লাহকে বলি, হে আল্লাহ তুমি আমাদের জীবন হালাল এবং শান্তিতে ভরে দাও। তারপরে যে 17, এটা হলো ঈশার নামাজ। আমরা রাতে যখন ঘুমাতে যাই, তখন আল্লাহর সাথে কথা বলি, হে আল্লাহ আজকের দিনটা ভালো মতো শেষ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই 5 ওয়াক্ত নামাজই হলো আল্লাহর সাথে কথা বলার একমাত্র মাধ্যম। আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। বাবা তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আমি তো ভুলে গিয়েছিলাম যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। বাবা তোমারে ধন্যবাদ আমাকে সঠিক পথ দেখানোর জন্য। আচ্ছা বাবা থাকো, আমি আসি। আল্লাহর সাথে কথা বলতে কোনো ফোন নাম্বার লাগে না। আল্লাহর সাথে মাত্র একটি মাধ্যমেই কথা বলা যায়, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ এবং ইবাদতের মাধ্যমেই।